এম ক্যাপিটালে আপনাদেরকে স্বাগত। তো আ আগামী যে ২রা মার্চ এক্সপায়ারি ডে। তো তার আ টেকনিক্যাল অ্যানালাইসিস কিছুটা বলে দিচ্ছি এই শর্ট ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখলে দেখা যাচ্ছে যে অন ডে টাইম ফ্রেমে কিন্তু মার্কেট হায়ার হাই বলতে গেলে এই মাসের আপনার 3rd ফেব্রুয়ারি ২০২৬ এ দেখুন এখানে হায়ার হাই বানিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছিল। কিন্তু ২৬,৩৩২ থেকে কিন্তু মার্কেট ডাউনফল করছে। বলতে গেলে এই মাসটা কিন্তু কন্টিনিউ মার্কেট ডাউন সাইডে রয়েছে। তো এই মাসের আম আ মানে আজকে শুক্রবার দিন, আ আজকে এই ভিডিওটা তৈরি করছি। এখন বাজে রাত ১:০৫। তো দেখলে দেখা যাচ্ছে মর্নিং এ আজকে মার্কেট ওপেন হবে ৯:১৫ র সময়। তো মার্কেট ভিউ কি হতে পারে সেটা নিয়েই একটু আলোচনা করছি ক্যান্ডেলস্টিক বা প্রাইস অ্যাকশন নিয়ে। তো এখানে দেখলে দেখা যাচ্ছে অন ডে টাইম ফ্রেমে কিন্তু কন্টিনিউ মার্কেট ডাউন সাইডে রয়েছে। আ এখানে দেখো এখানে কিন্তু মার্কেট ১৯শে ফেব্রুয়ারি একটা বা তোমার বলতে গেলে ৩৬৫ পয়েন্টের একটা বেয়ারিশ মুভমেন্ট মার্কেটে এসছিল। তারপরে কিন্তু অন ডে টাইম ফ্রেমে দেখো বায়ার্স কিন্তু সেভাবে অ্যাক্টিভ নেই। আর এখানে আ বায়ার্স অ্যাক্টিভ নেই বাট কিন্তু একটা লেভেল আছে দেখো ২৫,৪০০ ২৫,৪০০ র এখানে দেখলে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট কিন্তু রয়েছে। আ সাপোর্ট লেভেল রয়েছে যেখান থেকে মার্কেট বারবার কিন্তু পুলব্যাক করছে। মানে মার্কেট এই লেভেলটাকে কিন্তু ব্রেক ডাউন করতে পারছে না। তো আহ আ এই লেভেলটা বায়ার্সদের জন্য একটা ইম্পোর্টেন্ট লেভেল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই লেভেলটা ব্রেকডাউন কিন্তু খুব শিগগিরই চলে আসবে। এই সপ্তাহে ২ তারিখে এক্সপায়ারি ডে তে না আসলেও কিন্তু পরের মাসে থেকেই কিন্তু আ যে একটা গ্যাপ রয়েছে দেখো মার্কেট কিন্তু পরপর আর এখানে দেখলে দেখা যাচ্ছে যে তোমার আ ২রা ফেব্রুয়ারি থেক উম ব্যা ২রা ফেব্রুয়ারিতে মার্কেট দেখো কতটা পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়েছিল। তোমাদের মনে আছে যারা প্রতিদিন ট্রেড করো। তো সেখান থেকে কিন্তু মার্কেট আ আম স্ট্রংলি কিন্তু মার্কেট বেয়ারিশ। তো আহ আ একটা দেখো যখনই মার্কেটের একটা গ্যাপ আপ হয় তখন দেখো কিন্তু একটা আ লেভেল বা একটা এরিয়া এখানে দেখলে দেখা যাচ্ছে যে মার্কেটের এই যে লেভেল এইখানে কিন্তু মার্কেট একটা রিটেস্ট করতে কিন্তু অবশ্যই আসবে। কারণ মার্কেটে একটা গ্যাপ কিন্তু পূরণ করার পজিশন রয়েছে। তো সেখানে সমস্যা হচ্ছে ২৫,৪০০ এই লেভেলটা। এই লেভেলটা ব্রেকডাউন করলেই মার্কেট ইজিলি কিন্তু এই লেভেল এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু ইজিলি মার্কেট পূরণ করতে আসতে পারে এবং আসবে। আজ না হোক এই পরের মাসের তোমার আ এই এক্সপায়ারিটা চলে গেলে মার্কেট কিন্তু ধীরে ধীরে কিন্তু স্ট্রংলি তোমার বা বুলিশ মুভমেন্ট আসবে না। এই গ্যাপটা পূরণ করতে আসবে এবং এখানে স্কেল নিয়ে দেখলে দেখা যাবে যে মার্কেটের গ্যাপ রয়েছে, ফার্স্ট গ্যাপ রয়েছে কিন্তু ৭৯৬ পয়েন্ট। ধরে রাখো ৮০০ পয়েন্টের। ৮০০ পয়েন্টের কিন্তু একটা গ্যাপ রয়েছে যেটা মার্কেট কিন্তু ফিল আপ করতে আসতে পারে। তো পরের মাসের আমাদের এই ভিউটাই রাখা উচিত মার্কেট বেয়ারিশ। আর ২৫,৪০০ এই লেভেলটা ব্রেকডাউন করলে মার্কেট অবশ্যই এই গ্যাপটা পূরণ করতে আসবে এবং এখানে বায়ার্স অ্যাক্টিভ রয়েছে যারা আ লং টার্মে মানে পজিশন বিল্ড আপ করে রেখেছে। তারা যখনই এই ২৫,৪০০ র স্ট্রং সাপোর্ট লেভেলটা ব্রেক করবে, আ তখনই কিন্তু মার্কেট তারা যখনই পজিশন স্কোয়ার আপ করবে তখন কিন্তু মার্কেট ১ম যে লাস্ট যে আরেকটা আম বলা যায় স্ট্রং সাপোর্ট লেভেল অন ডে টাইম ফ্রেমে ২৫,৬০০ এখানে এই লেভেলটাতে মার্কেট যখনই টাচ করবে তখন কিন্তু বায়ার্স আস্তে, আস্তে তাদের পজিশন আ সাম স্কোয়ার আপ করবে এবং মার্কেট কিন্তু আরো bearish মুভমেন্ট আসতে পারে। এবং নিউজও দেখছো, নিউজেও কিন্তু সেরকম একটা গুড নিউজ নেই মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই লেভেলটা বিশেষ করে খেয়াল রাখবে তোমরা যারা প্রতিদিন ট্রেড করো, বিশেষ করে নিফটি ফিফটির উপরে। তো এই লেভেলটাকে খেয়াল রাখবে এবং বাকি ইনডেক্সগুলো উপর খেয়াল রাখবে যে তাদের মুভমেন্ট কিরকম আসছে। তো সেই হিসাব করে মার্কেটে
bearish ট্রেন্ড ফাউন্ড করবে, সবসময় এই পরের মাসটাতে বিশেষ করে আ মার্চের মাসটাতে তোমরা bearish এর যেকোনো তোমরা মুভমেন্ট পেলেই কিন্তু পজিশন বিল্ড আপ করতে পারো। বুলিশ মুভমেন্ট কিন্তু খুব কম আসবে। কারণ মার্কেট এমন একটা কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে, যেখানে মার্কেটের কাছে একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপটা মার্কেট পূরণ করতে আসতে পারে। তো আজকের মতো এই শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনকে প্রেস করে রাখো। এরকম নিউজ আমি মাঝে মধ্যেই আপডেট করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।